এই আস্তে আস্তে লেখো, টেক্সটেন লেখো। সাজিলা রথীন্দ্রস্বব বীর আভরণে হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বিহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, ইন্দ্রজিতের রণসম্ভার যে উপমা দুটির উল্লেখ করা হয়েছে তা ব্যক্ত করো। মাইকেল মধুসূদন দত্ত বিরচিত আস্তে আস্তে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় মেঘনাদ লঙ্কাপুরীর বাইরে প্রমোদ কাননে ছিলেন, সেমিকোলন। সুতরাং বীরবাহুর মৃত্যু সংবাদ জানতেন না। দাঁড়িয়ে দাও। রাজলক্ষ্মী প্রভাসার ছদ্মবেশে এসে মেঘনাদকে এই সংবাদটি দেওয়ায় মেঘনাদ পরম বিস্মিত এবং ক্ষুব্ধ হয়েছেন। দাঁড়িয়ে দাও। ভ্রাতা রণক্ষেত্রে নিহত হয়েছে আর তিনি প্রমোদ কাননে বিলাসে মগ্ন, এই কথা ভেবে বীর মেঘনাদ ক্ষোভ প্রকাশ করলেন। দাঁড়িয়ে দাও। পুষ্পমাল্য ছিন্ন করে তৎক্ষণাৎ তিনি লঙ্কায় ফিরে যাওয়ার উদ্যোগ করলেন, অঙ্গে তুলে নিলেন বীরের যোগ্য আভরণ। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে, হৈমবতী সুতা অর্থাৎ পার্বতীর পুত্র কার্তিকেয় তারকাসুর বধের সময়ে যেমন রণসজ্জা করেছিলেন, দাও। মেঘনাদও তেমনি শয্যায় সজ্জিত হলেন। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে, পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়ে অর্জুন ক্লীব বিহন্নলার রূপ ধারণ করেন। দাঁড়িয়ে দাও। তিনি যে মহাবীর অর্জুন, আস্তে আস্তে, তিনি যে মহাবীর অর্জুন তা কেউ জানত না। দাঁড়িয়ে দাও। বিরাট রাজের গোগৃহ কৌরব কর্তৃক আক্রান্ত হলে বিরাট পুত্র উত্তর গোগৃহ রক্ষা করতে অগ্রসর হয়, দাও। তার সারথি হন বিহন্নলারূপী অর্জুন। দাঁড়িয়ে দাও। কৌরব সেনা দর্শনে উত্তর মূর্ছিত হয়ে পড়ল। দাঁড়িয়ে লিখবে, ক্লীব বেশধারী অর্জুন সমীবৃক্ষে রক্ষিত তার অস্ত্রাদিতে ভূষিত হলেন। দাঁড়িয়ে দাও। অকস্মাৎ অর্জুনের দেহে বীরত্ব বৈভব প্রকাশ পেল, যা ইন্দ্রজিতের সঙ্গে তুলনীয়। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো।